মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার তার দেশের ন্যাশনাল প্রোটেক্ট গ্যালারির পরিচালক কিম সাজেটকে বরখাস্ত করেছেন। তার বিরুদ্ধে উচ্চ মাত্রায় পক্ষপাত দুষ্ট হওয়ার অভিযোগ আনা হয়েছে। দেশটির সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের যে পরিকল্পনা ট্রাম্প বাস্তবায়ন করছেন, এই পদক্ষেপ সেই ধারাবাহিকতার সর্বশেষ সংযোজন। সরকারি অর্থায়নে পরিচালিত ওয়াশিংটনের এই জাদুঘরটি যুক্তরাষ্ট্রের ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চিত্রকর্ম সংরক্ষণ করে থাকে। তবে ট্রাম্পের মতে এটি এখন এমন এক শিল্প জগতের অংশ হয়ে উঠেছে যা তার ডেমোক্রেটিক প্রতিপক্ষদের প্রভাবাধীন ও তার প্রশাসনের প্রতি বৈরী মনোভাব পোষণ করে। এএপি জানিয়েছে, ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, অনেক মানুষের অনুরোধ ও সুপারিশের ভিত্তিতে আমি কিম সাজেটকে ন্যাশনাল প্রোটেক্ট গ্যালারির পরিচালক পদ থেকে বরখাস্ত করছি। তিনি আরও লিখেন, তিনি একজন উচ্চ মাত্রার পক্ষপাত দুষ্ট ব্যক্তি এবং ডিইআই এর প্রবল সমর্থক, যে কারণে তার পদে থাকা একেবারেই অনুচিত। এটি স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনকে ঘিরে ট্রাম্পের প্রথম পদক্ষেপ গ্রহণ। এটি স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনকে ঘিরে ট্রাম্পের প্রথম প্রত্যক্ষ পদক্ষেপ। এর আগে তিনি এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো থেকে বিভেদমূলক বর্ণনা ও অ-আমেরিকান মতাদর্শ মুছে ফেলার ঘোষণা দেন। 2 শতাব্দী আগে প্রতিষ্ঠিত স্মিথসোনিয়ান ইনস্টিটিউশন ওয়াশিংটনের এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এর অধীনে থাকা 21টি জাদুঘর মূলত যুক্তরাষ্ট্রের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে কাজ করে। ক্যাপিটাল থেকে লিঙ্কন মেমোরিয়াল পর্যন্ত বিস্তৃত সবুজ চত্বর ন্যাশনাল মলে এসব জাদুঘর অবস্থিত এবং এগুলোতে প্রবেশ একেবারেই বিনামূল্যে, ফলে পর্যটকদের কাছে এগুলো বিশেষভাবে আকর্ষণীয়। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপটি এমন সময় এলো যখন তার প্রশাসন হার্ভার্ড সহ একাধিক এলিট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মতাদর্শগত লড়াইয়ে লিপ্ত। এর আগে ট্রাম্প কেনেডি সেন্টারের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের এই শীর্ষস্থানীয় পারফর্মিং আর্টস ভেন্যুকেও নিজের পরিকল্পনার আওতায় আনার পদক্ষেপ নেন। এদিকে নাইজেরিয়ায় জন্ম নেওয়া, অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা ও বর্তমানে ডাচ নাগরিক কিম সাজেট একজন অভিজ্ঞ প্রতিকৃতি বিশেষজ্ঞ। তিনি 2013 সাল থেকে ন্যাশনাল প্রোটেক্ট গ্যালারির পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।